আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে অনেকের অবস্থা খুব নাজেহাল। চারিদিকে মানুষের অসুস্থতার ছড়াছড়ি, কারো জ্বর, কারো ডায়রিয়া, কারো সর্দি। আসলে আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছে। হঠাৎ জ্বর, হঠাৎ রোদ, হঠাৎ মেঘ, হঠাৎ বাতাস, সব কিছু মিলেমিশে একাকার, বুঝতেই তো পারছেন। দেখেন বন্ধুরা, কয়েকদিন আগে পুকুর থেকে মাছ ধরছিলাম। এখন কই মাছের ভর্তা বানাচ্ছি। দেখেন আমার মেজো যা ভর্তা বানাচ্ছে, এরপর আমি একটু করব, এরপর থার্ড ফোর্থ এভাবে আসবে আর কি। চার যা আছে এখন, চার যা মিলেমিশে হচ্ছে ভর্তাটা বানাবো। আসলে ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারের স্বাদটা যেন একটু কম লাগে, সেজন্য আমরা শিলনোড়া দিয়ে এই কাজটা করতেছি। দেখেন কাজের পাকে গরমে একটু আইসক্রিম খেয়ে নেওয়া হলো। কই মাছের ভর্তা আসলে কিন্তু খুব মজাদার একটা ভর্তা সবগুলোই তো মজা, বুঝতে পারছেন। আমি আগেও বলছি এই কথাটা, ভর্তা মানেই হচ্ছে মজা। আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি, সবাই জানি। মাছের ভর্তা বলতে কিন্তু আমাদের জন্য অন্যরকম স্পেশাল একটা জিনিস। একটু কষ্ট কাজটা করা, কিন্তু দেখেন ভর্তাটা পাটায় বেটে নিলে কিন্তু খুব মজা হয়। একদম কাটা সহ আমি সয়ে যাই। দেখেন আমরা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, মরিচ নিয়েছি। মরিচগুলো হচ্ছে কিন্তু একটু বিশেষ মরিচ, জানি না আপনারা কি মরিচ বলেন। এইটাকে আমরা পটকা মরিচ বলি। পটকা মরিচ দিয়ে আসলে ভর্তাটা বানালে একটু ঝালটাও বেশি হয়, ঘ্রাণটা হচ্ছে একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে। দেখেন এবার আমি পিষতেছি ভর্তা, ব্লেন্ড করতেছি আর কি, হ্যান্ড ব্লেন্ড, ইলেকট্রনিক্স ব্লেন্ড না। প্রায় শেষের দিকে আমাদের বর্তমানরা দেখছেন মরিচ, ওয়াও, এটা হচ্ছে আমার মেজো গাছের মরিচ, উনি গাছগুলো রোপণ করছিল।